যদি নির্বাচনের তালিকা সম্পূর্ণ না হয় তাহলে ভোট করবার কোনো মূল্য থাকে না, ভোট করবার কোনো বৈধতা থাকে না। লক্ষ লক্ষ মানুষ যদি, লক্ষ লক্ষ ভোটার যদি, একদিকে নির্বাচন কমিশন আর দিকে রাজ্য, এই দুয়ের সংঘাতে যদি তাদের ভোট দেওয়ার অধিকার হাতছাড়া হয়ে যায়, তাহলে সেখানে ভোট হওয়াটাই বৈধ নয় বলে মনে করি। তাই আমি দাবি করেছি যে যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত হচ্ছে, ভোটার তালিকা সম্পূর্ণ করার মধ্যে দিয়ে, অবাধ করার মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা উচিত নয়, নির্বাচন স্থগিত রাখা উচিত। এটা আমার খুব দায়িত্ব নিয়ে এই বক্তব্যটা আমার পক্ষ থেকে বলার চেষ্টা করেছি। এখন বাংলার মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিচ্ছেন, তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। এর আগে এনআরসি, নন এনআরসি, এখন এসআইআর আর নো এসআইআর, এই স্লোগান তৈরি হবে। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। যাদের আজকে ভোটার লিস্টের নাম ওঠেনি, আমি তাদেরকে বলবো বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা সম্পর্কে একটু দেখুন আপনারা। এ কি বলেছিল বাংলার মুখ্যমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমার নাম না উঠবে ততক্ষণ আমি লড়াই করব, এবং ভোটার লিস্টে সকলের শেষে আমার নাম তুলব। বলেছে না বলুন, ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বর বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, আমাদের ভোটের নাম আটকাবে কে? এবার মর বাংলার লক্ষ লক্ষ মানুষ, আমি ধর্ণা দিয়ে তাদেরকে ম্যানেজ করবো, এই তো গল্প।